সচল হচ্ছে থানার কার্যক্রম। সীমিত পরিসরে বিভিন্ন থানায় কাজ চলছে। নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি থানায় সেনাবাহিনী ও আনসার মোতায়েন করা হয়েছে। নারায়ণগঞ্জে 7টি থানার কার্যক্রম শুরু হয়েছে। সকাল থেকে পুলিশ সদস্যরা কর্মস্থলে যোগ দিয়ে কার্যক্রম শুরু করে। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। তাদের সহযোগিতা করতে রয়েছে সেনাবাহিনীর নিরাপত্তা ব্যবস্থা। চট্টগ্রাম মহানগরী 4টি থানার কার্যক্রম এখনো শুরু হয়নি। অন্যদিকে জেলার 17 থানার মধ্যে 3টি থানার দাপ্তরিক কাজ চলছে। স্বাভাবিক হতে শুরু করেছে দিনাজপুরে 13 থানার কার্যক্রম, কিন্তু মাঠ পর্যায়ে এখনো দায়িত্ব পালন করতে দেখা যায়নি। সিরাজগঞ্জে 12টি থানার কার্যক্রম স্বল্প পরিসরে শুরু হয়েছে। সাধারণ মানুষকে সেবা গ্রহণে আসতে অনুরোধ করা হয়। এদিকে সিরাজগঞ্জে 12টি থানায় স্বল্প পরিসরে কার্যক্রম শুরু হয়েছে। এ বিষয়ে আরো জানাতে বগুড়া ও দিনাজপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছে বগুড়ায়, সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিব, বলবেন যে বগুড়ায় কয়টি থানার কার্যক্রম শুরু হয়েছে, আর এই যে থানাগুলো কার্যক্রম শুরু হয়েছে তার মধ্যে কোন থানা কি পুরোপুরি কার্যক্রম শুরু করতে পেরেছে কিনা? বগুড়ায় সব মিলিয়ে মোট 12টি থানা রয়েছে। ইতিমধ্যেই 11টি থানায় তাদের কার্যক্রম শুরু করেছে তাদের থানা ভবন অথবা থানা চত্বরেই। কিন্তু শুধুমাত্র বগুড়া সদর থানা সেটি এখনো সচল বলা যায় না। তবে তাদের কার্যক্রম চলছে পুলিশ অফিসের একটা ঘরে। সেখানে খুব সাধারণ কার্যক্রম চলছে। জিডি বা কোনো নিখোঁজ সংবাদ এই ধরনের তথ্যই মূলত লিপিবদ্ধ করা হচ্ছে। কিন্তু থানার যে অন্যান্য কার্যক্রম থাকে, তদন্ত, প্রোটোকল, এসবের বিষয়ে এখনো সদর থানা খুব বেশি কোনো একটা কার্যকর ভূমিকা রাখতে পারছে না। এর বাইরে আমি কয়েকটি থানায় কথা বলেছিলাম, শাহজাহানপুর, শেরপুর, দুপচাঁচি, যেসব থানা এলাকা খুব ঝুঁকিতে ছিল সেগুলোতে তেমন কোনো রকম সমস্যা হয়নি। 2-1টি জায়গায় পেট্রোল বোমার হামলা চালানো হয়েছে, ভাঙচুর করা হয়েছে, কিন্তু তারপরেও তাদের যে কার্যক্রম সেটি তারা সচল রাখতে পেরেছে। আর বগুড়া সদর থানার যে ভবন সেটি পুরোটাই পুড়ে যাবার কারণে সেখানে নানা ধরনের সমস্যা হয়েছে। বৈদ্যুতিক লাইন নাই বা সংযোগ নাই, একেবারে যেগুলো পুরনো ভবন সেই ভবনগুলো ছাদ ধসে পড়েছে, চাল ভেঙে পড়েছে, যে কারণে সদর থানা পুরোপুরি সচল হতে বেশ কিছুটা দিন সময় লাগবে এমনই বলছেন কর্মকর্তারা। তবে বগুড়ার জনজীবন একেবারে স্বাভাবিক রয়েছে। বলা যায় যে আমরা আগে যেরকম বগুড়া শহরকে দেখেছি, জনবহুল একটি শহর ছিল। এই যে থানায় কার্যক্রম শুরু হয়েছে, আংশিকভাবে কিছুটা শুরু হয়েছে, পুরোপুরি কাজ শুরুর ক্ষেত্রে এখন যে সংকটগুলো তারা দেখছেন সেগুলি আসলে কি, বা বাধাগুলো কোথায়? এই মুহূর্তে যেটি বড় বাধা হিসেবে আমরা দেখছি বা পুলিশ কর্মকর্তারা বলছেন সেটি হলো যে থানা ভবন না থাকার কারণে অনেকগুলো সমস্যা হয়েছে। ইন্টারনেট সুবিধা নাই, বৈদ্যুতিক সুবিধা নাই, ফ্যান লাইট কিছুই করা যায়নি, যেটি সদর থানার ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রকট আকার ধারণ করেছে। অন্যান্য এলাকাগুলোতেও কিছু কিছু আছে, যেমন ফুলবাড়ি পুলিশ বাড়ি, এটাও শহরের মধ্যে, সেটিতেও এই ধরনেরই সমস্যা রয়েছে। তবে সব মিলিয়ে বগুড়ার পরিবেশ এখন আগের চেয়ে অনেক অনেক ভালো রয়েছে। হাসিব, সাথে থাকুন। এবার চলে যাচ্ছি দিনাজপুরে, সেখান থেকে যোগ দিয়েছেন আমাদের আরেক সহকর্মী ASM আলমগীর। আলমগীর, বলবেন যে দিনাজপুরে কয়টি থানার কার্যক্রম শুরু হয়েছে আর মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করতে শুরু করেছেন কিনা পুলিশ? আমাকে দিনাজপুরের পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ আজকে জানিয়েছেন যে দিনাজপুরে যে 13টি থানাতে তারা কার্যক্রম শুরু হয়েছে এবং 13টি থানার মধ্যে এই গত সহিংসতায় কিন্তু আপনার বিরামপুর, বোচাগঞ্জ এবং কাহারোল থানায় কিন্তু ভাঙচুর করা হয়। আমি এই মুহূর্তে কিন্তু আসলে বিরামপুর থানায় আছি। বিরামপুর থানাতে কিন্তু এখানে ব্যাপক ভাঙচুর করা হয় এবং ব্যাপক ভাঙচুর করার ফলে এখানে কিন্তু বেশ কিছু যানবাহনও পুড়ে দেওয়া যায়। তথাপি কিন্তু স্থানীয়দের সহযোগিতায়, এখানে আর্মির সহযোগিতায় এখানে কিন্তু স্বাভাবিক কার্যক্রম গত শুক্রবার থেকে এখানে শুরু হয়েছে। তবে মাঠ পর্যায়ে কিন্তু কার্যক্রম শুরু হতে আর কিছুদিন সময় লাগবে, কারণ এখানে বেশ কিছু যানবাহন কিন্তু আসলে পুড়ে ফেলা হয়েছে, যার কারণে কিন্তু আসলে এই মাঠ পর্যায়ে যে কার্যক্রমটি সেটি আমাকে পুলিশ সুপার জানিয়েছেন যে তারা 2-1 দিনের ভিতরে এই কার্যক্রমটি তারা শুরু করতে পারবেন, কারণ তারা ইতিমধ্যে বেশ কিছু যানবাহন ভাড়া করেছেন এবং ভাড়া করে কিন্তু তারা কার্যক্রমগুলো পরিচালনা করছেন। তো এখানে আপনাকে যদি আমরা একটু দেখাই যে আসলে এই যে বিরামপুর যে থানা, এই বিরামপুর থানাতে কিন্তু আপনারা দেখবেন যে এখানে বেশ কিছু যানবাহন কিন্তু আসলে এখানে পুড়ে ফেলা হয়েছে, বেশ কিছু যানবাহন এখানে ভেঙে ফেলা হয়েছে এবং বেশ কিছু ভবনে কিন্তু এখানে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এই ক্ষতিগ্রস্ত করার ফলে কিন্তু আসলে এখানকার কার্যক্রমটা কিন্তু আসলে একটু শুরু করতে 2-1 দিনের ভিতরে একটু সময় লাগবে।
তারপরে এইখানকার কার্যক্রম কিন্তু সকল পুলিশ সদস্য কিন্তু এখানে এসেছে বলে আমাকে এখানকার থানার ওসি যিনি আছে এই মাত্র থানার ওসি কিন্তু এখানে নিশ্চিত করেছে। ফলে 2-1 দিনের ভিতর কিন্তু এখানকার কার্যক্রম কিন্তু স্বাভাবিক হয়ে আসবে বলে আমাকে এখানকার পুলিশ নিশ্চিত করেছেন। সচল হচ্ছে থানার কার্যক্রম, সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।